স্ত্রী বিয়ে করার পর থেকে কথা শুনে না, স্ত্রী নাকি বেকা তেরা হয়ে চলে যায়, ঘাট তেরা হয়ে থাকে, এটা কোনো কথা? কেমন পুরুষ হয়েছেন, স্ত্রীকে একটু বাগে আনতে পারেন না? শুনেন, যারা এই সমস্যা ভুগতেছেন আমার ভিডিওটা আজকে গুরুত্বপূর্ণ সহকারে সম্পূর্ণ দেখেন, কারণ স্ত্রীকে খুশি করার কিছু উপায় আজকের ভিডিওতে আমি বলে দিই। তিন কবুল বলে বিয়ে করেছেন, ঘরে তুলেছেন নতুন বউ, তারপরে কি দায় দায়িত্ব সব শেষ? আরে ভাই, কিছু কিছু টেকনিক আছে। আপনি একটা পুরুষ মানুষ হয়ে যদি সেই টেকনিক ফলো না আর কোনো কিছু যদি না করেন, কোনো টেকনিক ফলো করবেন না, কোনো মানে হালকা পাতলা ভাবে কিছু দিবেন না, তাহলে তো আপনার বউ তেরা বেকা হবে, এটাই স্বাভাবিক, তাই না? চলুন ভিডিওটি আসলে বিস্তারিত ভাবে শুরু করা যাক। খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রীকে খুশি করার কিছু উপায় আছে যেগুলো আপনারা ফলো করলে 100% আপনার স্ত্রী আপনার উপর খুশি থাকবে, আপনাকে ভালোবাসবে এবং আপনার প্রতি দুর্বল থাকবে। বেশি না, মাত্র 7টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ দেখবেন এগুলো অ্যাপ্লাই করলে আপনার স্ত্রী আপনার জন্য পাগল থাকবে। 1 নাম্বার, প্রতিদিন ফজরের নামাজ পড়বেন একসাথে, এবং যখন ঘুম থেকে উঠাবেন আপনার স্ত্রীকে কপালে একটা চুমু দিয়ে তারপরে ঘুম থেকে উঠানোর চেষ্টা করবেন, যদি আপনি আগে জেগে যান। আর যদি কোনো ক্ষেত্রে আপনার আগে স্ত্রী উঠে যায় তাহলে তো এটা গেল, এটা করতে পারলেন না। তবে চেষ্টা করবেন ফজরের নামাজটা দুজনে একসাথে পড়ার জন্য, তাহলে দেখবেন এটা অ্যাপ্লাই করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। আজকাল তো খুবই কর্মব্যস্ততা, সবাই ব্যস্ত থাকে, তারপরেও চেষ্টা করবেন স্বামী স্ত্রী সারাদিন বা সারা সপ্তাহ না পারলেও সপ্তাহে অন্তত একটা দিন একসাথে খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যখন আপনাদের মধ্যে ফাইটিং হবে, মানে ঝগড়া তো করবেন 100%, ঝগড়া হবে, একটু কথার কাটাকাটি হবে, মনোমালিন্য হবে, ওই মুহূর্তে করবেন কি, রাগটাকে পুষে রাখবেন না, খোলামেলা কথা বলবেন। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, খাবার প্লেটে নিয়ে এসে সুন্দর করে আপনি হাতে একদম বড় বড় লোকমা করে তার মুখে তুলে দেবেন, মানে আপনার স্ত্রীকে খাইয়ে দিবেন। দেখবেন রাগটা কোথায় চলে যাবে, আর এতে করে ভালোবাসাটা কিন্তু 100-তে 200% বেড়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, অবসর সময় বসে একটু গল্প করবেন দুজনে। এখনকার সময়ের স্বামী স্ত্রী ছেলেমেয়েরা কি করে জানেন? আমাদের কথাই বলি, আমরা যেরকম একটু ফ্রি পাইছি, আরে মোবাইল স্ক্রল স্ক্রল স্ক্রল, এই রিলস সেই রিলস, এই টিকটক, এটা ওটা, এগুলো করা যাবে না, এগুলো করবেন না। আপনারা দেখেন মোবাইলে সময় কাটান বা আপনাদের শখের সমস্ত কাজই করেন, কিন্তু নিজেদের হাজবেন্ড ওয়াইফের জন্য 10 থেকে 15 মিনিট আলাদা করে সময় রাখবেন। আলাদা করে সময় রাখতে হবে, একটু অবসর সময় বের করে দুজন দুজনের মতো করে গল্প করেন। আপনাদের ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে গল্প করতে পারেন, বা যে কোনো বিষয় নিয়ে আপনারা কথা বলবেন, দেখবেন এটা খুবই কাজের দেয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, স্ত্রীর চুলে একটু বিলি কেটে দেবেন, কিংবা চুলে তেল দিয়ে দেবেন। অনেক পুরুষকে দেখেছি তেল চিটচিটে করে, তেলটা পছন্দ করে না, সেক্ষেত্রে শুধু চুলটা জাস্ট আপনি বিলি কেটে দিতে পারেন। এতে করে তার যে ফিল হবে এটা অন্যরকম, আপনার প্রতি তার অটোমেটিক্যালি ভালোবাসা চলে আসবে, আল্লাহ দিয়ে দিবে। এটা 5 নাম্বার পয়েন্ট, রাতে যখন ঘুমাতে যাবেন একটু আদর করবেন। হ্যাঁ, একটু আদর দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন সে সারাদিনে যতই ক্লান্ত থাকুক, যতই পরিশ্রম করুক, বা আপনার সাথে যদি একটু টুকিটাকি ঝগড়া মনোমালিন্য থাকে, সেগুলো নিমিশেই দূর হয়ে যাবে, কারণ একটা মেয়ে এটা অনেক দরকার। 6 নাম্বার, আল্লাহ তাআলা যদি আপনাদেরকে সন্তানের মুখ দেখায়, অবশ্যই আপনার স্ত্রীর যে গর্ভাবস্থার সময় থাকবে সেটাকে সম্পূর্ণ আপনি সাপোর্ট করবেন, 100-এ 100 তার পাশে থাকার চেষ্টা করবেন। আপনার স্ত্রীর যখন পেটে সন্তান থাকবে কখনো ভুল করে তার সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ একটা মেয়ে তার জীবনের সবকিছু ভুলে গেলেও এই প্রেগন্যান্সির সময়টা কিছুতেই ভুলতে পারে না। এই প্রেগন্যান্সির সময় একটা মানুষ তাকে টোকা দিল নাকি জোরে আঘাত করলো, টু শব্দ করলো নাকি জোরে শব্দ করলো, সবকিছু সে পাই টু পাই মনে রাখে। তাই চেষ্টা করবেন তাকে এই সময়টাতে একদম প্রপারলি কেয়ার করার। আর 7 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে, মানুষ তো অসুস্থ হবেই, সবসময় সুস্থ থাকতে পারবে না। তো আপনার স্ত্রী যখন অসুস্থ হবে, যতই মানুষ কেয়ার করুক, যত যেই তার সেবা করুক না কেন, আপনি স্বামী হিসেবে অবশ্যই তার পাশে থাকবেন, তার সেবা করবেন, তার যত্ন নেবেন, তার খেয়াল রাখবেন। এই ছোট ছোট 7টি বিষয় যদি একটা স্বামী স্ত্রীর প্রতি করতে পারে, ভাই কোন স্ত্রী ওই স্বামীকে ভালোবাসবে না বলেন তো? এখানে কি নাই? আপনি এই 7টা কাজ করে দেখেন না আপনার স্ত্রীর সাথে, তারপর আপনার স্ত্রী তেরা হয় না বেকা হয় আমাকে কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে। আল্লাহ হাফেজ।